হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশের পার্বত্য অঞ্চলের মহুরা পিঠা, রানী পিঠা, মহারানী পিঠা, কত পিঠা যে আছে, আপনারা যদি না দেখেন তাহলে তো মিস করে যাবেন এই মহুরা পিঠার রেসিপি। আপনারাই একটা নাম দিয়েন, এই পিঠার নাম কি দিয়ে সহজভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন। এই হিমালয়ের মহুরা পিঠা। আমি এখানে খেজুরের গুড় এভাবে কুচি করে নিলাম। আপনারা আপনাদের সুবিধা মতন কুচাই নেবেন। এই যে কুচানো হয়ে গেছে। এখানে নারকেল দিলাম। নারকেলগুলো কিছুক্ষণ ভেজে তারপরে মিঠাই দিয়ে দিলাম। আপনারা চাইলে দারচিনি এলাচও ব্যবহার করতে পারেন নারকেল আর মিঠাইয়ের সাথে। এখানে আমি সিদ্ধ চাউলের গুঁড়া নিলাম, যেটা দিয়ে ভাপা পিঠা বানানো হয়। আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করতেছি, কারণ এগুলো আমার ঘরের শুকনো চাউলের গুঁড়া আমি শুকিয়ে নিয়েছিলাম। তো এখন লবণ অ্যাড করতেছি, প্রথমে মনে ছিল না। তো শুকনো চাউল হলে গরম পানি অ্যাড করতে হবে, ভেজা চাউল হলে আর লাগবে না। এখন আমি এগুলো ভালো কইরা গরম পানি দিয়ে একটা গোল্লা বানিয়ে নেব। তো আমি এখানে গাজর অ্যাড করব, তাই একটু অল্প অল্প করে পানি ব্যবহার করতেছি যাতে গুঁড়োগুলো সিদ্ধ হয়। এইভাবে মুথে নিতেছি পানি অল্প অল্প করে। এই যে এখানে গাজরের চামড়ার কিছু গাজর নিয়ে আমি পেস্ট করে নিলাম। এখন গাজরগুলো অ্যাড করে দেব। আপনারা চাইলে গাজর নাও দিতে পারেন। সবাই বলবেন খোসাগুলো দিয়ে কেন নিয়েছি, কারণ খোসাও তো মানুষে খায়। খোসাগুলো অনেক সুন্দর ছিল, আমি খোসাগুলো নিয়েছি। আপনারাও চাইলে নিতে পারেন। আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন এই যে এরকম একটা ডো বানিয়ে নিলাম। ভালো করে মুথে নেবেন যাতে ফেটে না যায়। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম। কিছুটা ডো নিয়ে এই যে এভাবে করে আমি মহুরা পিঠা বানিয়ে নেব। দুই হাতের সাহায্যে বানিয়ে নেব। তো আমি কিছুটা পুর এভাবে ঢুকিয়ে বানিয়ে নিতেছি। আপনারা আপনাদের সুবিধা মতন বানিয়ে নেবেন, যে যতটুকু যেভাবে খেতে চান। আপনারা শুকনো চাউলের গুঁড়ো দিয়ে বানিয়ে নিতে পারেন। চাউলটা ভিজলে অনেকটা সুন্দর হয়, কিন্তু আমার হাতে সময় ছিল না, তাই আমি 5 মিনিট রেখেছি। এই যে দেখুন বানিয়ে এখন এভাবে কিছুটা বাদাম দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন করে নেবেন।
আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এই যে আমি 3টে বানিয়ে নিলাম। এখন পাতিলে পানি দিয়ে আমি এভাবে ভাপিয়ে নিলাম। আপনাদের যেভাবে সুবিধা হয় ওভাবে ভাপিয়ে নেবেন। এই যে 3টে ভাপিয়ে নিলাম। এখন দেখুন পিঠাগুলো তো অনেক লম্বা, তাই একটা চামচ দিয়ে সোজা করে ভাপিয়ে নিলাম। আমার পিঠা হয়ে গেছে রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আমার পিঠাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর দেখতে কেমন হয়েছে দেখুন, অনেকটা দারুণ হয়েছে মহুরা পিঠা। আপনারা একবার ট্রাই করবেন। আসলে আমার ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে, তাই বারবার রিপ্লাই দেওয়া হচ্ছে। ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন। আসসালামু আলাইকুম।